আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 11 জানুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ানকভাবে শৈত্যপ্রবাহ এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপটি কবে নাগাদ আমাদের বাংলাদেশের কাছাকাছি আসবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় শনিবার 11 জানুয়ারি সকাল 5টা নাগাদ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস। চলুন এক নজরে আমরা দেখে নেই এবং কোন কোন জায়গাতে শিরশির অনুভব হবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে কোন কোন অঞ্চলে, এছাড়াও শৈত্যপ্রবাহ কোন কোন অঞ্চলে হবে সেটারও একটা বিশেষ আপডেট। চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে গুড়ি গুড়ি অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের হাড় কাঁপানো শীত থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘের যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি গুড়ি আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকতে পারে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাড় কাঁপানো শীতের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, নাগারপুর, শালকুপা, ফরিদপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এই জায়গাতে কিন্তু হাড় কাঁপানো শীত হবে, এটারও একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এসেছে। আগের দিন থেকে ডাবল শীতের একটা পূর্বাভাস এসেছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ফেনারবাগ, জগন্নাথপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তবে ভয়ানকভাবে ঝড় বৃষ্টি হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে, অর্থাৎ কোনো কোনো জায়গাতে বাতাসের সাথে ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা মিলতে পারে, আবার কোনো কোনো জায়গাতে মেঘের দেখা মিলতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই জায়গাতে কিন্তু শীতের যে চাপ এবং আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এইবার আমরা যাব এবার কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এছাড়াও ঝড় বৃষ্টি হবে কিনা চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কোনো জায়গাতেই ঝড় বৃষ্টির
বৃষ্টির সম্ভাবনা নেই, শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা নেই, তবে হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব এবার শনিবার 11 জানুয়ারি 8টা-9টার ভিতরে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে, এছাড়াও শৈত্যপ্রবাহের পূর্বাভাস আছে কি নেই চলুন এক নজরে দেখা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এছাড়াও সারিসাবাড়ি, ময়মনসিংহের আশেপাশে কিন্তু মেঘের দোটানা দেখা যাচ্ছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। সেই ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে সেখানে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা যদি দুপুর 1টা নাগাদ যাই তাহলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ হাড় কাঁপানো শীতের একটা মৌসুম রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, পীরগঞ্জের আশেপাশে, এছাড়াও রংপুর, সিলমারিয়া, রাজীবপুর, ব্রিয়ামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে সরাঘাট, রাজীবপুর এবং বাহাদুরবাদ, এছাড়াও জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, শিবগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম, সিংড়ার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু যে কুয়াশার চাপ সেটা কিন্তু থাকতে পারে কোনো কোনো অঞ্চলে, আবার কোনো কোনো অঞ্চলে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাজশাহী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগ্রাম, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এছাড়াও ফটিকছড়ি উপজেলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হাড় কাঁপানো শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে আকাশ, সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আপনি যদি কলকাতার দিকে দেখেন তাহলে কলকাতার দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস নেই বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে হাড় কাঁপানো শীত থাকবে এবং কনকনিয়ে শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা যদি সন্ধেবেলার আপডেটে যাই, শনিবার 11 জানুয়ারি সন্ধেবেলার আপডেটে যদি যাই তাহলে রংপুর থেকে শুরু করে কালাই, মালদা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কুমিল্লার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কিন্তু শীতের চাপ থাকবে। এছাড়াও সেখানে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আমরা শনিবার অর্থাৎ 12 জানুয়ারি সকাল থেকে দেখব, সকাল এবং ভোর 4টা-5টা নাগাদ আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হতে চলেছে, কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, এছাড়াও বালুরঘাট, সরাঘাট, রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মালদা থেকে শুরু করে নাগারপুর, ঢাকা, ফরিদপুর, শালকুপা, যশোর, লোহাগড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও অতিরিক্ত মাত্রায় বৃষ্টি এবং ঝড়ের আভাস রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, কুতুবদিয়া, থানচির আশেপাশে, মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে রবিবার 12 জানুয়ারি সকালবেলায়। এছাড়াও বিকেল এবং দুপুর, তার পরের দিন সোমবার 13 তারিখের যে আপডেটগুলি রয়েছে এগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।